গবাদি পশু পাচারকারী সহ অবৈধ কারবারিদের রুখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ গ্রামরক্ষী বাহিনীর সভায় গুমরা অনুসন্ধান কেন্দ্রে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামরক্ষী বাহিনী বা ভিডিপি বাহিনীর সদস্যদের নানা অসুবিধার কথা উল্লেখ করা হয়। নৈশ পাহারার সময় গবাদি পশু পাচারকারীদের দ্বারা নানা হুমকি ধমকি পেয়ে থাকেন ভিডিপি সদস্য। এ নিয়ে উদ্বিগ্ন গ্রামরক্ষী বাহিনীর কর্তারা। তারা এ নিয়ে কাছাড়ের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেখুন আজকের বরাকের এক রিপোর্ট। আমি এনামুদ্দিন বড়বইয়া, সভাপতি গ্রামরক্ষী বাহিনী গুমরা পিআইসি। আজ আমাদের গুমরা পিআইসিতে আমাদের গ্রামরক্ষী বাহিনীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ আসছে। তোর মধ্যে গ্রামের চুরি ডাকাতি বাড়ছে এবং কালোবাজারি গবাদি পৌষ নিয়ে সর্বাবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করছেন এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সীমান্ত সুরক্ষা বাহিনী এই মহিষগুলো গুমরা পিআইসিতে জমা দেন, ওরা পড়ে রাখেন এবং কিছুদিন পরও দেখা যায় ওরা আবার মহিষগুলি নিয়ে যাচ্ছে। কিন্তু এই কালোবাজারি মাঝে মধ্যে গ্রামরক্ষী বাহিনীকে বিভিন্নভাবে হুমকি দিতেছে। আমরা যত কড়াভাবে পাড়ার কাজ আরম্ভ করি আমাদের মধ্যে হুমকি আসে কালোবাজারির পক্ষ থেকে, চুরের দল থেকে। সুতরাং আজকে আমরা প্রস্তাব নিয়েছি, গুমরা পুলিশ আধিকারিকের কাছে আমরা একটা প্রস্তাবের কপি দিব, কালাইন থানার ওসি মহোদয়ের কাছে দিব এবং মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা এই প্রস্তাবগুলো প্রেরণ করব। তাই আমি আশা রাখছি আমাদের পশ্চিম কারিগড়া গুমরা এলাকার প্রত্যেক গ্রামেগঞ্জে সম্পাদকবৃন্দ আজ থেকে তৎপর হয়ে গ্রামেগঞ্জে সুষ্ঠুভাবে পাহারার কাজ চালাইয়ে যাওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি। তারা মহিষগুলো নিয়ে যাওয়ার পথে আমরা জিজ্ঞাসা করলে বলে কোর্ট থেকে আমরা অর্ডার এনে থানার দিয়েছি, তারা আমাদেরকে দিয়েছে। যদি কোর্টের পারমিশন থাকে বা কোর্টে অর্ডার দিয়ে দেয় তাহলে নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সেটা দিবেই। কিন্তু কেন কীভাবে অতি সত্বর তারা এই রসিদগুলা কালেকশন করে আবার নিয়ে যায়। এখন কাস্টমে তারা দেন, আমরা দেখে আসছি অনেক দিন থেকে। আগে কাস্টমে ছিল, বিএসএফে বোস গরু ধরলে কাস্টমে জমা দিত, বদরপুর কাস্টম অফিস ছিল। কিন্তু আজ প্রায় কয়েক 10-12 বছর থেকে আমরা দেখেছি মহিষগুলো নিয়ে সরাসরি গুমরা পুলিশের কাছে তারা সঞ্চিয়ে দেয় এবং গুমরা পুলিশ সেগুলা রাখার জন্য সরকার কর্তৃক অনুমোদিত করে ব্যবস্থা দিয়ে দেয়। সুতরাং তারা কোর্ট থেকে যখন অর্ডার নিয়ে আসে সেই সময় তারা অর্ডার কপি পুলিশ প্রশাসনের কাছে দেওয়ার পরে পুলিশ প্রশাসনের সেই অর্ডার মানতে বাধ্য। মহিষগুলো আবার যারা নিয়ে আসে তারাই তো আবার এই রাস্তায় নিয়ে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা গ্রামরক্ষীকে শুনাইয়া যায় মজদুর ধরা হয়েছিল, আমরা নিয়ে এসেছি।